আগের দিন তো শো শেষ করতে করতে প্রায় অনেকটা রাতই হয়ে গেছিলো, আর বাড়ি এসে দেখছি বৌদি তখনও পর্যন্ত কেক কাটেনি। আমার জন্য ওয়েট করেছিলাম, তো রাত্রি 12টার পরেই কেকটা কাটা হলো এখানে। তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠে সকাল সকাল বসে পড়ি ড্রাই ফ্রুট আর মিল্ক কফি নিয়ে। আর আমার তো বরাবরই কফি খেতে ভালোই লাগে। বাড়ির সামনেই বিয়ে হচ্ছে, আর বিয়ে বাড়িতেই সকাল সকাল চলে গেছিলাম খেতে। আর এখানে দিয়েছিল সাদা আলুর তরকারি আর লুচি, আর এখানে বসে বসে আমরা সকালের টিফিনটাও সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করে নিলাম। তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে, একটু সোয়াবিন রান্না করব। আর দেখো বাগান থেকে কতগুলো ধনেপাতা তুলেছিলাম, কারণ একটু রান্নাতে দিলে রান্নার ফ্লেভারটা একটু অন্যরকমই হয়। যেহেতু দুপুরবেলা আমার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই আমিও চলে গেছিলাম বিয়ে বাড়ি খেতে। আর বিয়ে বাড়ি গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে দেখো ভাত কাপড়ের পর্বও চালু হয়ে গেছে। যেহেতু আজকে আমার অনেকটা দূরেই শো আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে খেতেও বসে পড়ি। আর এখানে সবার সাথে গল্প করতে করতে আমি খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে একটু ফল খেয়ে নিই। আর তার মধ্যেই চলে এসেছিলো আমার একটা পার্সেল, আর পার্সেলটা কেটেই দেখে একটা সুন্দর একটা শাড়ি এসছে। আর এই শাড়িটা এত সুন্দর লাগছিল। তো আমার দিনটা তো এভাবেই কাটলো আজকের মতন। বাই।